ফাইল নাম্বার 8। অস্থিত পৃথিবীর পরবর্তী অংশ, পৃষ্ঠা 39, প্রশ্ন সংখ্যা 12। আমাদের দেশ কতটা ভূমিকম্প প্রবণ? আমাদের হয়তো প্রত্যেকেরই ভূমিকম্পের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। অল্প সময়ের জন্য ভূমিভাগ কেঁপে ওঠে, অনেক কিছুকে ধ্বংস করে, কিন্তু আমাদের দেশের সর্বত্র ভূমিকম্প হয় না। বিজ্ঞানীরা ভারতকে 5টি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভাগ করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে: 1 অত্যাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল, হিমাচল, উত্তরাখণ্ড প্রভৃতি অংশ তীব্র ভূমিকম্প প্রবল অঞ্চল। 2টি পাতের সংযোগস্থল বলি, এখানে অত্যাধিক ভূমিকম্প হয়। 2 অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তর বিহার, উত্তরপ্রদেশ প্রভৃতি স্থান এর মধ্যে পড়ে। 3 মধ্যম ভূমিকম্প অঞ্চল, দক্ষিণবঙ্গ, পশ্চিম ভারত অঞ্চল মধ্যম ভূমিকম্প প্রবণ। 4 অল্প ভূমিকম্প প্রবণ অঞ্চল, দক্ষিণ ভারতের বেশিরভাগ স্থান এবং পশ্চিম ভারতের কিছু অংশ। প্রশ্ন 13, ভূমিকম্প চলাকালীন কি করা উচিত এবং অনুচিত আলোচনা করো। ভূমিকম্প চলাকালীন গৃহীত ব্যবস্থা: 1 ভূমিকম্পের সময় ঘরের ভিতর থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসা উচিত। 2 সিঁড়ির কাছ থেকে দ্রুত নিরাপদ ফাঁকা স্থানে চলে যাওয়া উচিত। 3 খাদ্য ও জল মজুত রাখা দরকার, যাতে জরুরি প্রয়োজন ব্যবহার করা হয়। 4 চলমান গাড়িতে থাকলে তাকে থামিয়ে দিতে হবে এবং ফাঁকা স্থানে নেমে দাঁড়ানো দরকার। 5 ভূমিকম্পের সময় ঘরের ভিতর থাকলে শক্ত টেবিল বা আসবাবের নিচে আশ্রয় নিতে হবে। 6 দ্রুত ত্রাণের ব্যবস্থা করা উচিত, এতে হতাহতের সংখ্যা কমানো যাবে। ভূমিকম্প চলাকালীন অনুচিত কার্যকলাপ: 1 বিদ্যুতের তারে হাত দেওয়া যাবে না। 2 বহুতল বাড়ির সিঁড়ি, ঝুল বারান্দা, লিফট এড়িয়ে যেতে হবে। 3 বাড়ির পোষা জন্তুদের বেঁধে রাখা অনুচিত। প্রশ্ন 14, বিশ্ব উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে পরিবেশ বান্ধব প্রযুক্তির উপর ভূতাপ শক্তি তাৎপর্য সম্পর্কে তোমার মতামত লেখো। ভূতাপ শক্তি বলতে ভূ অভ্যন্তরের তাপকে শক্তিতে রূপান্তরিত করাকে বোঝায়। যেখানে প্রচলিত শক্তি উৎপাদনের জন্য পরিবেশ ভয়ানকভাবে দূষিত হয়ে চলেছে এবং প্রকৃতির সম্পদে ধ্বংসলীলা চলছে, সেখানে ভূতাপ শক্তি ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পৃষ্ঠা 40, কারণ সুবিধা: 1 এটি পরিবেশ বান্ধব হওয়ায় ভূতাপ শক্তি উৎপাদন এবং ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না। 2 এটি অফুরন্ত, অর্থাৎ এই শক্তি কখনোই শেষ হয় না। 3 এটি নিরবচ্ছিন্ন শক্তি হিসেবে ব্যবহৃত হতে পারে। 4 এর ব্যবহারের ফলে খনিজ তেল ও কয়লার মতো সম্পদ ব্যবহারের চাহিদা লাঘব করা যায়। ব্যবহার: ঘরবাড়ি গরম রাখতে, গ্রিনহাউসে সবজি, ফুল ও চাষবাস করতে, মাটিকে বরফ মুক্ত রাখতে, দুধ পাস্তুরাইজ করতে, খনিজ তেল উত্তোলনে এবং বিদ্যুৎ উৎপাদনে শক্তি ব্যবহৃত হয়। ভারতে ব্যবহার: ভারতে ভূতাপীয় শক্তি উৎপাদন ক্ষমতা প্রায় 10,000 মেগাওয়াট। পশ্চিমবঙ্গের মণিকরণ, জম্মু কাশ্মীরের ফুগা, মধ্যপ্রদেশের তাঁতাপানি, মহারাষ্ট্রের জলগাঁওতে এরকম ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে। বোধমূলক প্রশ্ন, প্রশ্নমান 1 অথবা 2 অথবা 3। আমি কে? 1 আমি এশিয়া ইন্দো আফ্রিকান পাতের মাঝখানে অবস্থিত এক নবীন ভঙ্গিল পর্বত। আমি কে? হিমালয়। উত্তর। 2 আমি লরেশিয়া গন্ডোয়ানাল্যান্ডের মাঝে অবস্থিত এক অগভীর মহিকা, এখানে আমার সংক্ষিপ্ত রূপ ভূমধ্যসাগর। আমি কে? উত্তর হচ্ছে টেথিস। 3 আমি প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত পৃথিবীর গভীরতম খাত। আমি কে? উত্তর মারিয়ানা। 4 আমি ভূগোলের একটি শাখা, পৃথিবীর উৎপত্তির ইতিহাস, উপাদান, গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করে আমার বিষয়। আমি কে? উত্তর ভূবিদ্যা, জিওলজি। 5 আমেরিকান এবং ইউরোপিয়ান আফ্রিকান পথে দূরে সরে যাওয়ার কারণে আমার সৃষ্টি হয়েছে। আমি কে? উত্তর হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা। 6 আমি ভূগর্ভে 100 থেকে 200 কিলোমিটার গভীরে অবস্থিত এক উত্তপ্ত অর্ধগলিত শিলাস্তর। আমি কে? উত্তর হচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ার। 7 আমি 2টো পরস্পর অভিমুখী পাত সীমানা ঢালু ভূমিকম্প প্রবণ মণ্ডল। আমি কে? উত্তর বেনিয়ফ মণ্ডল। 8 আমেরিকান পৃথিবীতে অন্তত 6 × 10⁸ বছর ধরে পরিচালন প্রক্রিয়ায় তাপ পরিবহন ও পাত সঞ্চালন হচ্ছে। আমি কে? উত্তর হচ্ছে পরিচালন স্রোত। কি আশ্চর্য! 1 পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না। পাতগুলি অ্যাস্টেনোস্ফিয়ারের উপর ভাসমান এবং সেগুলি সচল, তবু আমরা এই সঞ্চরণ বুঝতে পারি না। এই সঞ্চরণ অত্যন্ত ধীর গতিতে হয়। এগুলি প্রতি বছর 2 থেকে 10 সেন্টিমিটার করে সঞ্চরণ করে। এই কম সঞ্চরণ আমরা আলাদা করে বুঝতে পারি না। যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তর পশ্চিমে এগোচ্ছে প্রতি বছর 10 সেন্টিমিটার করে, আবার উত্তর আমেরিকার পাত উত্তর পশ্চিমে যাচ্ছে বছরে 2-3 সেন্টিমিটার করে। এত স্বল্প সঞ্চয় আমরা বুঝতে পারি না। 2 অগ্নুৎপাতের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রিত হচ্ছে। পৃথিবীতে তাপ বিকিরণ করার জন্য একসময় পৃথিবীর বাইরের অংশের তাপমাত্রা খুব কমে যায়। পরবর্তীকালে অগ্নুৎগমের মাধ্যমে ছাই, ভস্ম, ধূলিকণা, নানা ধরনের গ্যাসীয় পদার্থ বায়ুমণ্ডলে মেশে। এইসব পদার্থ এবং গ্যাস সূর্য থেকে আসা তাপকে ধরে রাখতে সাহায্য করে। এতে সূর্য থেকে আসা উত্তাপ পৃথিবীকে উত্তপ্ত হতে সাহায্য করে, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়েছে। বর্তমানে অধিক অগ্নুৎপাতের কারণে পৃথিবীতে গড় তাপমাত্রা
তাপমাত্রা বেড়ে যেতে পারে। 3. প্রতি মুহূর্তে পৃথিবী কোথাও না কোথাও কম্পিত হচ্ছে। পৃথিবীর পাতগুলো সচল, এইসব পাতগুলিকে পরস্পরের মুখোমুখি হচ্ছে অথবা দূরে সরে যাচ্ছে বা এদের পাশাপাশি চলন ঘটছে। এর ফলে সবসময় ভূমিভাগের কম্পন ঘটে চলেছে। একটি হিসেবে দেখা যাচ্ছে যে প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 5 লক্ষ ভূমিকম্প হয়। এর মধ্যে 500টি ভূমিকম্প খুবই জোরালো। তবে সব কম্পন আমরা বুঝতে পারি না, কারণ কখনো সমুদ্রের তলদেশে বা কখনো বা মনুষ্যহীন অঞ্চলে ভূমিভাগে কম্পন চলছে। আমরা এই অস্থির ভূমিকম্প প্রবণ পৃথিবীতেই বসবাস করছি। কেন, কিভাবে? এক, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, অথবা হিমালয় অঞ্চল ভূমিকম্প প্রবণ। প্লেট টেকটনিক পাত বা গাঠনিক পাত অনুসারে ভূত্বক গঠনকারী সঞ্চালনশীল প্লেটের মধ্যে যখন দুটি মহাদেশীয় প্লেটের সংঘর্ষ হয়, তখন সেই সংঘর্ষ সীমান্ত অপেক্ষাকৃত ভারী প্লেটটি হালকা প্লেটের নিচে প্রবেশ করে এবং উভয়ের সংযোগ রেখা বা সীমানা বরাবর সঞ্চিত পলিরাশিতে প্রচন্ড পার্শ্বচাপের ফলে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত গঠন হয়। যেমন ইউরেশিয়া প্লেটের নিচে ভারতীয় প্লেটের অধোগমনের ফলে উভয়ের সংযোগস্থলে হিমালয়ের উত্থান ঘটেছে। হিমালয় সহ অন্যান্য ভঙ্গিল পর্বত, আল্পস, আন্দিজ প্রভৃতি এভাবেই গঠিত হয়েছে। যেহেতু ওইসব অভিসারী প্লেট সীমান্তে দুটি প্লেটের সংঘর্ষণ, তার ফলে ভারী প্লেটটির অধোগমন এখনো ঘটে চলেছে, যে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ হয়। পৃষ্ঠা 41। এই কারণে হিমালয় পার্বত্য অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ। 2. পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে। যেখানে দুটি মহাদেশীয় পাত পরস্পরের মুখোমুখি অগ্রসর হয়, সেখানে দুটি পাতের মধ্যবর্তী অংশ জিওসিনক্লাইন অবস্থান করে। মহাদেশীয় পাত দুটি যতই কাছাকাছি এগিয়ে আসে, ততই জিওসিনক্লাইন সংকীর্ণ হয়। পাত আরো অগ্রসর হলে জিওসিনক্লাইনে পলি ভাঁজ প্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত গঠন করে। পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত এইভাবেই মহাদেশীয় পাতের সংঘর্ষে সৃষ্টি হয়েছে। 3. সুপ্ত আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক। যেসব আগ্নেয়গিরি থেকে বর্তমানে অগ্নুৎপাত ঘটছে না, কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় অগ্নুৎপাত ঘটতে পারে, সেই সব আগ্নেয়গিরি হলো সুপ্ত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি আসলে সুপ্ত না মৃত সেটাই বোঝা সম্ভব নয়, তাই মৃতভাবে এইসব আগ্নেয়গিরির নিকটবর্তী স্থানে বসবাস করা বিপজ্জনক। যে কোনো মুহূর্তে পুনরায় অগ্নুৎপাত ঘটে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। যেমন ফিলিপিন্সের পিনাটুবা আগ্নেয়গিরি 1991 সালে নতুন করে জেগে ওঠে, বহু ক্ষয়ক্ষতি হয়। 4. সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস শহরে বাস করা বিপজ্জনক। আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বা লস অ্যাঞ্জেলেস শহর দুটি সুন্দর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, অথচ এখানে বাস করা বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এই শহর দুটো সান আন্দ্রেস চুক্তির ওপর অবস্থান করে। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকার পাত পাশাপাশি কিনারা ঘেঁষে উত্তর দিকে সরছে, সেই জন্য অঞ্চলটি অত্যন্ত অস্থির বা ভূমিকম্প প্রবণ। 1906 সালে সান ফ্রান্সিসকো শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। শব্দের ধাঁধা। 1. র দন্তাস মূর্ধন্য ন ইয় চয় হয় দীর্ঘী ম উত্তর মহি সঞ্চরণ। 2. দন্তাস ত অনেশ্ব দন্ত শয়তয় একা পয়াকা দন্তার ন উত্তর হচ্ছে পাত সংস্থান। 3. দন্তার ন বর্গীয় জয় হস্যি পর্যফল আকার দন্তস্থ একা উত্তর প্যানজিয়া। 4. ক প ন রহস্যি ল চ ক্ষণ উত্তর হচ্ছে পরিচালন কক্ষ। 5. ঠ পয়াকারে পা গ ত দন্ত শয় দৈর্ঘ্যে শি দন্ত নয়াকারের নাম দন্ত ন বসন রয় দীর্ঘই কয়াকার ময়াকার উত্তর হচ্ছে গঠনকারী পাত সীমানা। 6. ক্ষয়াকারে খা ময়াকারে মা দন্ত নয়াকারে না বসন রহস্য সয়াকারে আ ত উত্তর হচ্ছে মারিয়ানা খাত। 7. ম গয়নয় জফলা হস্যু অ দ হস্যন্ত গ উত্তর হচ্ছে অগ্নুদ্গম। 8. কয় হস্যি পয়াকার দন্ত ন বসনর টয় হস্যি উত্তর হচ্ছে পারকুটিন। 9. প হস্যু কয়াকার কে তয় তয় আকা দন্ত নয় দয় রফলা উত্তাপ কেন্দ্র। 10. প দন্ত শয়থয় হস্যি ক তয় হস্যি দন্ত শয়থয় আকার উত্তর হচ্ছে স্থিতিস্থাপক। 11. বয়কারে মো দন্ত স দন্ত শয় হস্যি ফ গয় রফলা আকার উত্তর হচ্ছে সিসমোগ্রাফ। 12. বয়াকারে বা প্রয়ফলা প্র ক ম দয়ের ফ উত্তর হচ্ছে কর্দম প্রবাহ। তথ্য মৌচাক পূরণ। 1. অভিসারী পাত সীমানা সম্পর্কে একটি তথ্য মৌচাক পূরণ করা। 1. এখানে দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে। 2. দুটো পাতের সংঘর্ষস্থলে ব্যাপক ভূমিকম্প অগ্নুৎপাত ঘটে। 3. এই পাত সীমানায় হিমালয় পর্বত নতুন ভূমিরূপে সৃষ্টি হয়। 4. এই সীমানাকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। 1. মহাদেশীয় পাত সীমান্ত, 2. মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্ত এবং 3. মহাসাগরীয় পাত সীমান্ত। 5. এখানে বেনি অফ জোনের সৃষ্টি হয়েছে। 6. দুটি অভিসারী পাত যেখানে
সীমানা যেখানে মেশে তাকে সুচার লাইন বলা হয়। 2. হিমালয় পার্বত্য অঞ্চলে কবে কবে ভূমিকম্প ঘটেছিল সেই সম্পর্কে একটি তথ্য মৌচাক পূরণ করো। 1. পৃষ্ঠ সংখ্যা 42। 1897 সালে মেঘালয় খাসি পাহাড়ে ভূমিকম্প। 2. 1905 সালে কাংড়া ভ্যালিতে ভূমিকম্প। 3. 1950-1987 সালে অসমে ভূমিকম্প। 4. 1991 সালে উত্তরকাশী ভূমিকম্প। 5. 1998 সালে বিহার, অসম, নেপাল সীমান্তে ভূমিকম্প। 6. 1999 সালে উত্তরকাশীতে পুনরায় ভূমিকম্প হয়। শব্দছক সমাধান। 1. উপর নিচে যে যন্ত্রের সাহায্যে ভূকম্পন তরঙ্গ পরিমাপ করা যায়, উত্তর হচ্ছে সিসমোগ্রাফ। 2. যে পাতগুলো পরস্পর দূরে সরে যায়, উত্তর অপসারী পাত। 3. ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থ ম্যাগমা। পাশাপাশি 2. সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি অলিম্পাস মন্স। 4. যে পাত সীমানা বরাবর পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি তৈরি হয়েছে, উত্তর অভিসারী। 5. মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়েছে বলে এই পাতকে যা বলে অভিহিত করা হয়, উত্তর গঠনকারী পাত।